নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ করব চাল কুমড়ো দিয়ে সর্ষে বাটা। তো চাল কুমড়োটাকে সুন্দর করে কেটে বেছে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি এখানে, এই যে দেখতেই পাচ্ছ। এমনি করে পিস করেছি, বেশি মোটাও না বেশি সরুও কাটবে না, ঠিক এইভাবেই কাটবে সব। তো এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। তবে এটাকে ভালো করে মেখে নেব। তো ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এই যে এদিকে কড়াতে তেলটা গরম হয়ে গেছে। তো এগুলোকে আমি এক এক করে ভেজে নেব সুন্দর করে। তো চাল কুমড়োটার দিকে ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাটা করে নেব। মিক্সিতে নিয়ে নিয়েছি সাদা সর্ষে আর কালো সর্ষে। তো এটাকে আমি ভালো করে জল দিয়ে পেস্ট করে নেব। তো এখানে আমার সর্ষেটা বাটা হয়ে গেছে, সর্ষেটা আমি ভালো করে ছেঁকে নেব। এইভাবে সব ছেঁকে নিতে হবে। খোসাটা রাখলে পরে ভালো লাগবে না খেতে, ওই জন্য আমাকে ভালো করে ছেঁকে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নিচে কত সুন্দর করে পড়ছে। তো এদিকে চাল কুমড়োটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো। তো ওই চাল কুমড়ো ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে কালো জিরে, দিয়ে দেবো একটু চেরা লঙ্কা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো এখানে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে দেবো সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি চাল কুমড়োটা ভাজার সময় লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে বাটাটা। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো একটু উতল দিলে পরেই আমি দিয়ে দেবো এর মধ্যে চাল কুমড়োগুলো। তো এখানে উতল হয়ে এসছে, এবার আমি ভাজা চাল কুমড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। কিছুক্ষণ হয়ে আসলেই নামিয়ে দেবো। তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রেডি আমাদের চাল কুমড়োর সর্ষে বাটা। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করা। তোমরা যারা যারা নিরামিষ খাও তারা কিন্তু এগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। যারা ইউটিউবে দেখছে তারা সাবস্ক্রাইব করবে।